হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখছো তো কিছুদিন থেকে এবারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজও এরকম বৃষ্টি হচ্ছিল। আর আমি এই ব্যালকানিতে এসে, মানে আমার দেওয়ারের ব্যালকানিতে এখানে এসে দেখছিলাম যে চারিদিকের কি অবস্থা। পুরো পুকুর চারিদিকে এরকম ডুবে গেছে, দু সাইডে দুটো পুকুর ডুবে গেছে। আর গাছগুলো অবস্থা খারাপ। আর এই দেখো এই পেঁপে, মানে একটা পেঁপে গাছ ছিল সেটা পুরো ভেঙে গেছে, তো পেঁপে গাছ থেকে পেঁপেগুলো বার করে নেওয়া হয়েছে। আর এখানে বসে বসে আয়াত খেলছিল। এই মেকআপ করছো? এই তুমি খেলো, আমি নিচে যাবো, আমি মেশিনে কাপড় দিতে যাবো। বলো। তারপর একটু আমার রুমে এসেছিলাম, তার কারণ এই যে লাগেজগুলো দেখছো, এই লাগেজগুলো আমার আলমারির উপরে রাখা ছিল। মানে ওখানে আমি রেখে দিয়েছিলাম, জাস্ট এমনি কোনো প্যাক করিনি, কিছু করিনি, এমনিভাবে রেখে দিয়েছি। তো দেখছি পুরো একদম ধুলোতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম চলো এগুলোকে ক্লিন করা যাক। এই আলমারির উপরটা খালি দেখো কি অবস্থা। এই দেখো অনেক জিনিসপত্র রাখা আছে, এক্সট্রা কিছু মানে সামান, আরও ব্যাগ রাখা আছে। তো ভাবছি কিছুটা আজকে ক্লিন করব, আর যতটা পারবো করব, তারপর বাকি যেগুলো থাকবে সেটা অন্য দিন করব। দেখো খালি কত দিন, 2 বছর ধরে এরকম পড়ে আছে, কোনো ক্লিন করা হচ্ছে না, ওই কারণে এই অবস্থা হয়েছে। আর একটু নিচে গিয়েছিলাম, ওই কারণে দেখছিলাম যে এদিকের কী অবস্থা। আর এই সামনে একটা আমাদের দোকান আছে, এই দোকানে একজন গেছে, সার্ফ আনতে দিয়েছি, ওই কারণেই দাঁড়িয়ে আছি, আমাকে দেবে। আর এখানে মা বিরিয়ানি করছিল আজকে। বিরিয়ানি হয়ে গেছে, মানে সবই রেডি করা হয়ে গেছে, শুধু এটাকে সাজিয়ে একটু দমে রাখলে বিরিয়ানি হয়ে যাবে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, 2:30 পার হয়ে গেছে, যাক এক্ষুনি হয়ে যাবে। আর এই দেখো এই লাগেজগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে মুছে আর একটা এরকম বেড কভার দিয়ে বেঁধে রেখে দিয়েছি। তো এখন তো সবসময় বৃষ্টি হবে, মানে সবসময় বর্ষা লেগে আছে, ওই কারণে আমি বাবুর কাপড়গুলো গ্রিলে এইভাবে মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায়। তো আমি একটু বাইরে বেরোবো, ওই কারণে রেডি হচ্ছি, মানে ড্রেস পরে নিয়েছি। এই ড্রেসটা তোমরা চিনলে, অনেকবারই পরেছি এই ড্রেসটা, তো এটা পরে নিয়েছি। আর আয়াত এদিকে ড্রেস পরে বসে আছে, ও শুধু চুলটা একটু বেঁধে দেবো। আর আমি শুধু একটা কানের পরবো, কোন কানেরটা পরবো চুজ করতে পারছি না। আর আমার ফোনের ব্যাক কভারটা দেখাচ্ছি, এই যে এই দেখো, এটা হচ্ছে ব্যাক কভার। এই দেখো পুরো পার্পেল কালারের উপরে আছে, ডিপ পার্পেল, আর বাটারফ্লাই আছে এখানে, এরকম স্পার্কেল দেওয়া আছে এর ভিতরে। আর এই যে হাতের আমার দাগটা দেখতে পাচ্ছ, এটা কোনো স্কেচ পেনের দাগ হয়তো লেগে গেছে, এটাকে মুছতে হবে। তো চলো যতটা বাকি আছে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে। এখন বেজে গেছে এই যে 6:30 বাজে, তো 5 মিনিটের মধ্যে আমাদের বেরোতে হবে, আর বেশি লেট করা যাবে না। তো চলো রেডি হয়ে যাই। আর এইখানে আমি এগুলো বার করে রেখেছি, এইখানে এগুলো বার করে রেখেছি, কোনটা পরবো এখন বুঝতেই পারছি না, তো যে কোনো একটা পরে নেবো। দেখি, একটা টপ পরার ইচ্ছা আছে, দেখি। তো আমরা এখন ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে এটা পরেছি। তো আমি এই লিপস্টিকটা পরে আছি, মানে এটা একটা নিউড কালারের উপরেই পড়ছে, ব্রাউন কালার। আর নিউড কালার আমার প্রচুর ভালো লাগে। আর একটা ইচ্ছা আছে, একদম যে নিউড কালারের লাইট কালারের উপরে যে নিউডটা হয়, ওরকম একটা কিনবো, আমার ইচ্ছা আছে, দেখা যাক কবে কিনতে পারি। তো চলে, এখন 6:30 পুরো বেজে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়ি, তো তোমরা দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছে, এই যে নিচে চলে এসেছি আমরা। মাথাটা দেখি, মাথা এই দেখো, এদিকে দুটো গার্ডার আছে, মানে চুটকি আছে, আবার দুটো ক্লিপ আছে, আবার এখানে দুটো ক্লিপ আছে, ডান্স করছে। এই যে গাড়িতে এখন উঠে পড়েছে, এখন একটা কল এসছে বলে আমি উঠিনি, কথা বলা হয়ে গেলে তবে উঠবো। আর ভালো করে ধরো আব্বুকে, টাইট করে ধরো। ঘুরতে যাচ্ছ এই রাত দুপুরে? আমি বসবো না তো, আমার জায়গা নেই তো, কোথায় বসবো? বাহ, ঠিক আছে থাক, আমি বসে পড়বো, তুমি ঠিক করে বসো, তুমি ঠিক করে বসো। বলো, ডাস্টবিনে ডাস্ট ফেলা হয়, ডাস্ট।
তুমি জানো না? এদিকে চলেছো আয়াত। এটা নাও, এটা নাও, এটাও নেব, ওটা নিয়ে করব আমি। কোনটা নেব দেখছি আমি। কোনটা নেব? ওই পরে কই দিচ্ছি কই। দেখো এগুলো কেমন হবে? এই ওরকম করো না, ভেঙে যাবে, ভেঙে যাবে, ওরকম করো না। এটা আমার লাগবে না, দাঁড়াও। এইগুলো কি? এদিকে রেখে দাও, ওটা যখন স্কুল যাবে তখন নেবে। খাবার রাখবে। নিয়ে নাও। পেট খেতে নেই তো, নোংরা, ধুলো লেগে আছে, ধুলো লেগে আছে, ধুলো লেগে আছে। এদিকে এসো। ওটা লাইটার। আমি কিনবো তারিখ আছে, এখানে আপনার এটা আছে, এখানে একটা এই তো নিয়েছো তুমি, এই তো ওয়াটার বটল। দেখতেই পাচ্ছি না কি নেবো আমি, 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 কি নেবো। আচ্ছা তো মা সব জিনিসটা চারটে সেট আছে তো, আগেরবার নিয়ে গেছিলাম, বলছে যে 6টা আছে। বলছিলাম চলো আমি এমনি একবার দেখছি। আর সেই ওইখানে চলো। দাঁড়া, এদিকে এসো। কি বলে? দেখবো এখানে এই কোথায় দেখলাম হয়তো এরকম ছোট ছোট এরকম টেবিল সেট আছে। ওয়াটার বোতল, এটা ওয়াটার বোতল না, এটা তো কিচেন টাওয়েল। এটা পানি খেতে হবে। এটা কি আম্মু? টাওয়েল, টাওয়েল, এটা কি? টাওয়েল। এটা যেরকম নাম আছে আম্মু এটা কি দোকানে এটা এলো? এই কতগুলো আমার এটাই আমি কিনবো। ওই দিদি এদিকে ওই দাঁড়া, এইদিকে এইদিকে এটা এটা 24 না?
এই কি করছো? খাবো না। সে নিয়ে পুরো মুখে ভর্তি করে কুল্লি করে দিল। এইদিকে এইদিকে এইদিকে। এটা কি আছে? বাই ওয়ান গেট ওয়ান 299। পুরো পরিবারের জন্য আছে পারফেক্ট আউটফিট, স্টাইলিশ মেন্স ওয়্যারের হটেস্ট প্রিন্ট আর ট্রেন্ডি ডিজাইন। ডাবলিং লেটেস্ট কালেকশনে এলিগেন্ট এথনিক ওয়্যার থেকে শুরু করে আছে মডার্ন ফিউশন। এসো আয়াত। না না না, ও থাক, তুমি যাও। তো একটু স্মার্ট পয়েন্টে আসা হয়েছিল কারণ আমার পারফিউম শেষ হয়ে গেছে, একটু পারফিউম নেব আর এদিকে মিল্ক নেওয়া হবে, ওই কারণেই আসা হয়েছিল। আয়াত কিছু শপিং করলে? হ্যাঁ, হ্যাঁ, কি শপিং করলে? কিছুই তো নাওনি তুমি। এইটাও এইটা এইটা তাহলে নেব। এইটা নেব। হয়ে যাচ্ছে, এটা একবার চেক করো তো। না, এমনি দোকানে আরো বেশি ভ্যারাইটি থাকে, এখানে সেরকম বেশি কিছু নেই। তো আমার ভালো লাগছে না। তো পারফিউম তো আর পেলাম না ওখানে পছন্দ মতো, তো এই দোকানটা দেখলাম যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখেও যেতে ইচ্ছা হচ্ছে। এখানে পারফিউম নেওয়ার জন্যই যাচ্ছি, দেখা যাক কীরকম কি নিতে পারি। আর দেখো এখানে এই যে বড় বড় ফ্লাওয়ারগুলো রাখা আছে না, আমার অনেক দিনের শখ এরকম একটা বড় একটা ফ্লাওয়ার নেব, একটা বড় ফ্লাওয়ার ভাস থাকবে আর এরকম বড় একটা ফ্লাওয়ার নেব রুমে রাখার জন্য। আর এইগুলো তো সব হ্যান্ডমেড জুয়েলারি। অনেকক্ষণ আগে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে আসার পরে আমি এই যে চেঞ্জও করে নিয়েছি ড্রেস। তো আয়াত, মেন কথা হচ্ছে আমি একটু গিয়েছিলাম একটু মানে টুকটাক জিনিস নেওয়ার জন্য, আর একটু মানে এক দুটো জিনিস নেওয়ার ছিল, আর সেইভাবে কিছু নিতে পারিনি তার কারণ আয়াত শুয়ে পড়েছিল গাড়িতে, আর বাচ্চা যদি শুয়ে পড়ে, বাইক যেহেতু অনেক প্রবলেম হচ্ছিল, আয়াত শুয়ে পড়ার পরে ওকে ধরতে পারছিলাম না ঠিকভাবে, তো সেই কারণে সেইভাবে আর কিছু নেওয়া হয়নি। ওই টুকটাক এক দুটো জিনিস নিয়েছি, আর ওকে কিছু খাওয়াতে পারিনি যেহেতু শুয়ে পড়েছিল, এত লেট হয়ে গেছে, বাড়িতে এসেও খাইনি, ডিনারও করাতে পারিনি, এতটা লেট হয়ে গেছে, মানে 10টা এখন বাজে। এসছি তখন 9টা 15 হবে। চেঞ্জ করে নিয়েছি, আর ও তো এখনও কিছু চেঞ্জ করেনি, কিছুই করেনি, ওর দাদির রুমে বসে আছে, একটু ঘুমিয়ে পড়েছিল না, ওই কারণে কাঁচা ঘুমে উঠেছে, যেহেতু ঘুম কমপ্লিট হয়নি তো ও একটু রেগে গেছে, দাদির রুমে বসে আছে। আমি ফ্রেশ মানে চেঞ্জ করলাম, এবার এটা একটু মানে মেকআপটা তুলবো, তুলে নিয়ে তারপর দেখি ওরা যদি কিছু খায়। আমি একটু এসে চা খেলাম, আর বেশি কিছু নিয়ে এক দুটো জিনিস নিয়েছি, তাও দেখাবো যে আমি কি নিলাম। তো চলো, তো দেখো এই যে ব্যাগ, তো বেশি কিছু নেওয়া হয়নি, তোমাদের তো বললাম এক দুটো জিনিস নিয়েছি। কি বলো তো, আয়াত এত বেশি মানে পেরেশানি করছিল, এত বদমাশি করছিল, তো সেইভাবে কিছু নিতে পারিনি, তোমরা তো দেখছিলে। তো সব থেকে প্রথমে এটা নিয়েছি, এটা আমার খুব দরকারি একটা জিনিস, এই যে এই চিমটাগুলো নিয়েছি, ক্লিপ। এরকম ক্লিপ আমার অনেক ছিল, অনেক দিন থেকেই আমরা 3-4 প্যাকেট প্রায় কিনেছিলাম, সেখান থেকে মানে করে ইউজ করে 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 অনেকগুলো ভেঙে গেছে, আবার এই রোদে রেখে 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 অনেক মানে যেহেতু ইউজ করা হয় রেগুলার, তো নষ্ট তো হবেই, তো নষ্ট হয়ে গেছে, কিছুটা আছে, তো ওই কারণে 1 প্যাকেট নিয়ে নিয়েছি।
আর নিয়েছি একটা বটল আছে এর ভিতরে, এই যে এই বটলটা নিয়েছি। এই বটলটা ভালো লেগেছে, মানে কোয়ালিটি হিসেবে খুব ভালো, প্রাইসটা অনেকই কম, প্রাইস কম কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো বলে বিশেষ করে নিয়েছি। আর আমার এরকম টাইপের বোতল খুবই ভালো লাগে, মানে এরকম চওড়া, কিন্তু একটা জিনিস আমার এই মুখটা একটু সরু, মানে পুরো বডিটা এরকম চওড়া হবে আর মুখটা একটু এরকম সরু টাইপের হবে, ওটা বেশি ভালো লাগে, কিন্তু সেরকম টাইপের আমি পাইনি। এইটা ভালো লেগেছিলো তাই ভাবলাম যে নিয়েই নিই। সবসময় তো আর পছন্দ মতো জিনিস পাওয়া যায় না, কালারটাও পছন্দ হয়েছে আর বোতলটাও ঠিকঠাক একদম ভালো কোয়ালিটি আছে, মজবুত আছে। মুখটা মানে এই ঢাকাটা একটু চওড়া, ঢাকাটা একটু সরু হলে ভালো হতো, মুখটা ঠিকঠাক আছে, শুধু ঢাকাটা একটু এরকম বড়ো সাইজের, ঢাকাটা ছোট্ট মতো হলে আরও বেশি ভালো হতো। তো এরকম একটা বোতল নিয়েছি। আর এবার আয়াত এটা নিয়েছি। আমাদের এটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু ওর ওয়াটার বোতল একটা অলরেডি আছে, তোমরা দেখেছো ইয়েলো কালার একটা ওয়াটার বোতল আছে, তো ও ওখানে গিয়েই এটা ধরেছে যে এটা আমাকে দিতেই হবে, তো জেদ করছে। আরও অনেক কিছু নিয়েছিল কিন্তু আমি সেগুলো নিইনি, মানে উল্টো পাল্টা একটা জিনিস নিয়ে ভর্তি করেছে, সেগুলো আর নিইনি। এইটা অনেক নেবে বলছিল বলে আমি ভাবলাম এগুলো দরকারও লাগে, তো ওই কারণে আরও নিয়ে নিলাম। ঠিকঠাক আছে, এটা নিয়েছি। আর নিয়েছি এই ক্লিপ দুটো নেওয়া হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে আরও একটা ক্লিপ আছে, আমি তো প্রথম একটা নিয়েছিলাম, আমি বুঝতে পারিনি, কিন্তু এটা আবার বাই ওয়ান গেট ওয়ান ছিল বলে আরও একটা নিয়েছি, আমি আর লক্ষ্য করিনি। আমি এই এখন এসে বাড়িতে দেখছি, আমি ভাবছিলাম এটা একটাই আছে, কিন্তু দেখছি না, এখানে একটার সঙ্গে আরেকটা ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ানই ছিল এটা। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পিওর কটনের আছে, এটা হচ্ছে প্লাজো প্যান্ট, পিওর কটন। আর প্রিন্টটা দেখো কত সুন্দর, সুন্দর প্রিন্ট, ইলাস্টিকটাও অনেক ভালো, বেশ ভালো লাগলো, একদম পিওর কটন। আমি প্রথম ভাবছিলাম যে প্লাজো নেব, এটা হচ্ছে প্লাজো প্যান্ট, মানে যেগুলো ন্যারো প্যান্ট হয় সেরকম, খুব বেশি চওড়া না, এই যে এরকম টাইপের, খুব বেশি চওড়া না, ঠিকঠাক আছে, এরকম ভালো লাগে আমার অনেক। আমি প্রথম ভাবছিলাম একটু এরকম ওয়াইড লেগ, মানে প্লাজো যেগুলো হয় সেরকম নেব, কিন্তু প্লাজোগুলো না লেন্থটা আমার ঠিক পছন্দ হয়নি, প্লাস ওর কালার প্রিন্ট অতটা ভালো লাগছিল না। বাই ওয়ান গেট ওয়ান ছিল কিন্তু কটনের ছিল না, কেমন একটা অন্যরকম কাপড় ছিল, পরলে অনেক গরম হবে, মানে ভালো লাগে না, আমার কটনই বেশি ভালো লাগে, তো ওই কারণে আমি এইটা নিয়েছি, এটা ভালোই লাগছে, তো এই একটাই নিয়েছি। মানে ভেবেছিলাম একটু বাইরে যাবো আজকে নিয়ে, যেহেতু আজকে অনেক দিকে নিয়ে যাওয়া হয় না, একটু ঘুরিয়ে নিয়ে আসবো, আর এক দুটো জিনিস, মানে যেমন বোতলটা, একটা বোতল নেওয়া ভাবছিলাম, একটা ক্লিপ, একটা পারফিউম, এইসবগুলো টুকটাক নেওয়া ছিল, ভাবলাম আজকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসি, তো ওই এক দুটো জিনিস এক্সট্রা পছন্দ হয়ে গেলো, ওইটা নিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। তো শেষমেশ অনেকগুলো দোকান খোঁজার পরে এই পারফিউমের সেটটা আমি নিয়েছিলাম। মানে প্রথমে স্মার্ট পয়েন্টে যাওয়া হয়েছিল, ওখানে কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, আর পারফিউম খুঁজছিলাম, পছন্দ মতো তো পাইনি যেগুলো আমি চাইছিলাম, তো ওখান থেকে আবার এই হজমোলা আর ওই চকলেটটা আয়াত নিল, মানে ও ওর মতো শপিং করছিল, ওটা নেওয়া হলো। নেওয়া হওয়ার পরে তারপর ওখানেও অনেক রকম পারফিউম খুঁজছিলাম, মানে পছন্দ মতো কিছুই ছিল না। একটা কোডের পছন্দ হয়েছিল, কিন্তু সেটা যেহেতু প্যাক করা ছিল, মানে স্মেল করতে পারবো না, ওই কারণে ওটা নিয়ে নিই। তো আবার তোমরা দেখলে যে অন্য আরেক জায়গায় গিয়ে সেখান থেকে অনেকগুলো পারফিউম চুজ করে করে দেখে মানে অনেকগুলো স্মেল নেওয়ার পরে শেষ পর্যন্ত এইটা পছন্দ হলো। এটা 4টে সেট আছে, মানে ফগের। এখানের মধ্যে দুটো যে পারফিউম আছে, দুটো পারফিউম আমার কাছে ছিল, এর মধ্যে দুটো আছে, একটা ব্লু একটা রেড আছে, ওই দুটো আমার কাছে অনেক আগে ছিল এরকম বড় কাচের বোতল। তো এই 4টে সেট আমি নিয়ে নিয়েছি, বেশ ভালোই আছে। আরও কিছুটা দড়ি এইভাবে মেলে দিয়ে আমি কাপড় মেলে দিয়েছি, যেহেতু অনেক বেশি কাপড় ছিল। আর চলো ভিডিওটা আমি এখানে আজকে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো বাই।